নমস্কার। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা শুভকামনা আপনাদের প্রত্যেককে। গতকাল তৃণমূল কংগ্রেস চন্দ্রপুরের একটি সভা থেকে নির্বিকাশ বাবু আমাকে উদ্দেশ্য করে বেশ কিছু কথা বলেছেন। তিনি কিছু জবাব চেয়েছেন, তাকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং আমারও কিছু প্রশ্ন আছে, তার কাছ থেকে তারও জবাব চাই। নির্বিকাশ বাবু বলছেন যে আমি সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটিকে পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজের দাবিতে কেন গণস্বাক্ষর সংগ্রহে অভিযানে নেমেছি, আমি কেন সিউড়িতে এইমস নিয়ে আসছি না। ধন্যবাদ নির্বিকাশ বাবু যে অন্ততপক্ষে আমার স্ট্যান্ডার্ডটা আপনি বুঝেছেন। সিউড়ি শহরে এইমস যদি কেউ আনতে পারে, সেটা যে এই অধমই আনতে পারে সেটা আপনি বুঝেছেন এবং প্রকাশ্যে জনসভায় তৃণমূলের লোকজনের সামনেও সেটা স্বীকার করে নিয়েছে। সিউড়ির উন্নয়নের জন্য, সিউড়ির জন্য লড়াই করছি বলেই সবকিছু ছেড়ে এসেছি এবং সিউড়ির স্বাস্থ্য পরিষেবার জন্যই হাত দিয়েছি এখানে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার জন্য। এইমস এটা যে আমি আনতে পারি আপনি প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন, গত 5 বছরে সিউড়ির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য আপনি একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও কি করতে পেরেছেন? আপনি তো বিজয়ী প্রার্থী ছিলেন, আমি বিজিত প্রার্থী, আমি পরাজিত প্রার্থী। আমার 5 বছর পর আপনাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করার কথা আপনি কি কি করলেন গত 5 বছরে। আপনি আমায় বলছেন এইমস আনতে হবে। থ্যাংক ইউ। আপনি আরো বলেছেন যে সিউড়ি প্রান্তিক রেল কেন শেষ হলো না। অদ্ভুত উজবুকের মতো কথা। নির্বিকাশ বাবু, সিউড়ি প্রান্তিক রেলটা ইউপিএ 2 যখন চলে তখন তার বাজেট অ্যালোকেশন হয়। আপনার দিদিমণি এবং আপনারা সেই সময় সরকারে ছিলেন, কেন্দ্রের সঙ্গে। গত 12-13 বছরে 100 হেক্টর জমি নেওয়া গেল না, আর তার দায় এখন আমাদের উপর যে আমরা কেন সিউড়ি প্রান্তিক রেল কমপ্লিট করতে পারছি না। যেদিন জমির ব্যবস্থা করে দেবেন, যান না আপনার মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলুন সিউড়ি প্রান্তিক রেলের জন্য 100 একর জমি নিতে হবে। একবারও বলেছেন? জমি দিন, যেদিন জমি ব্যবস্থা করবে রাজ্য সরকার সেদিনই রেল এই প্রকল্পের কাজ শুরু করবে। নির্বিকাশ বাবু, সিউড়ি বিধানসভার একটি অংশে একটি রেল লাইন পরিচালনার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রী ফিল্ড লেভেল সার্ভের জন্য অর্ডার দিয়েছেন। সিউড়ি জামতারা রেল লাইন। আপনি বলছেন ভাঁওতা। নিজের কেন্দ্রে নতুন রেল লাইন তৈরি হলে সেই প্রস্তাবকে কেউ ভাঁওতা বলে? আপনি সিউড়ির উন্নয়ন চান? তাহলে জেনে রাখুন, এই অধম যে কাজ হাত দেয় সেই কাজ সম্পূর্ণ করে ছাড়ে। মেমু এক্সপ্রেস চালিয়ে ছেড়েছি, দক্ষিণের জন্য স্টপেজের ব্যবস্থা করেছি, চিনপায়ের স্টপেজের দাবি ছিল পূরণ করেছি। রেলও চালিয়ে ছাড়বো এবং তার জমিনি সমীক্ষার কাজ খুব দ্রুত শুরু হবে। রাজনগর রেল যোগাযোগ করব। আপনি চাইলেও নির্বিকাশ বাবু আটকাতে পারবেন না। উদ্বোধন চুরি তো করলেন ফ্লাইওভারটা। 8 বছরে 3বার ঠিকাদার পালিয়ে গেল আপনাদের কাটমানির দৌড়াতে। শেষ পর্যন্ত যখন হাত দিলাম, সেই প্রজেক্ট রেল বোর্ড থেকে পাস করিয়ে নিয়ে এসে সম্পূর্ণ করছে আলো লাগানোর কাজ, এবং সরকারিভাবে ঠিকাদার সংস্থা থেকে রেলের কাছে এই প্রজেক্টটি হ্যান্ডওভার হয়ে গেলে সিউড়িতে রেলওয়ে ওভারব্রিজ দ্রুত চালু হতে চলেছে। আরো সিউড়ির অ্যাসপিরেশন যা যা আছে ভারতীয় জনতা পার্টি পূরণ করবে। এবং আজ 5 বছর পর একজন বিজিত প্রার্থীর কাছে আপনি আবেদন করছেন এইমস করতে হবে, রেল লাইন করতে হবে, ওভারব্রিজ চালু করতে হবে। এগুলো তো আমার বা ভারতীয় জনতা পার্টির আপনাদের কাছে করার কথা। মানিক বাবুর মোড়ে কিছুক্ষণের মধ্যেই আমরা সই সংগ্রহে বসছি। সিউড়িতে পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ চাই। নির্বিকাশ বাবু, যদি সিউড়ির উন্নতি চান তাহলে আসুন সই করে যান। সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটা যে একজন পাথর ব্যবসায়ী, একজন কয়লা ব্যবসায়ীর হাতে আপনি তুলে দিতে চান না, তা প্রমাণ করে যান। অন্তত পক্ষে যেদিন আপনি থাকবেন না, আপনি পরাজিত হবেন, সেদিন বলতে পারবেন যে সিউড়িতে সরকারি মেডিকেল কলেজ করার জন্য সই করেছিলাম। আমি পাথর মাফিয়া, কয়লা মাফিয়ার হাতে সিউড়ির মেডিকেল কলেজ করা বা সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালটি বিক্রি করে দেওয়ার পক্ষে ছিলাম না। পাপস্খলন করুন নির্বিকাশ বাবু, আর আয়নার সামনে দাঁড়িয়ে গত 5 বছরে সিউড়ির জন্য কি কি করেছেন তা বলুন।